হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ। তো কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরা যাচ্ছি আমাদের যে তরুণ এবং তৃতীয় পরীক্ষার পেপারগুলো দেখাবে আর কি, কেমন আনসার করছে সেটা পরে আপনাদের শেয়ার করে দেবো। ওকে, তো যাও যাও। অ্যাপ্লিকেশন না 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 application itu oleh itu resah nih dan itu dulu deh kan itu asal itu berada oleh nah kali itu kan itu berada lucu এই যে টিকটক ফ্রেন্ড এটা তুমিও ওকে ঠিক আছে রায়হান আর ভালো করে পড়ালেখা করতে হবে। ওকে, তো চলো আজকে তো শেষ। তো গাইস আমরা টিকটর স্কুলে এসেছি আর কি। টিকটর একটা ক্লাস, তাদের ইংলিশ ভার্সনের বিল্ডিংটা এটা। আমরা একবারে চারতলায় চলে এসেছি আর কি। তার ক্লাস চারতলায় হয়। তো উপর থেকে আপনাদের এক নজর দেখাই দিই। সামনে হলো আমাদের বাইক ওখানে রাখা আছে, আর তাদের প্লেগ্রাউন্ড ছোট করে। আর টিকটর ইয়েটা হলো ওই তুরুঙের ক্লাসটাও তো ওইদিকে, তাই না? একদম লাস্টে। আর এদের লুকিংটা এরকম। ওকে, এই যে টিকটক তো ভাই। হ্যাঁ, চলো যাও। তো গাইস বাচ্চাদের খাতা দেখানো শেষ, মানে আমরা দেখলাম আর কি, কিন্তু রেজাল্টে তো ভালো হয় নাই। তরুণের তো অবস্থা খুব খারাপ, ম্যাথে কেমনে জানি করছে, তার মধ্যে সবগুলো ওকে, কিন্তু যখন টিচার দেখার পরে সব খারাপ। তো এখন আমরা আছি তাদের ক্যান্টিনে, দেখি কি কি পাওয়া যায়। 2000 years later. গাইস আমি অফিস থেকে কেবল ফিরলাম। গতকালকে আমি অফিসে আমার ক্যামেরাটা রেখে এসছি, এরপরে আর ব্লগ করা হয় নাই। তো আজকে ফেরার সময় আমি অফিস থেকে আমার ক্যামেরাটা নিয়ে এসে কেবলমাত্র আমি অফিসে থেকে বাসে ফিরলাম। তো এসে দেখি সবাই ঘুম, দরজা লক করা, এতবার কলিং বেল চাপলাম, কেউ দরজা খুলে দেয়নি। এখন দেখি আসলে ওরা কি করতেছে, কে কোথায় কি অবস্থায় আছে। এ হলো তরুণ এবং তৃতীয়দের রুম। তরুণ ঘুমোচ্ছে, এদিকে এসি চলতেছে গাইস, আর এদিকে তরুণ ঘুমোচ্ছে। ওকে, এবার আমার রুমে দেখি অন্বেষা আর তৃত্য কি অবস্থা। এই যে তৃত্য ঘুমোচ্ছে, তুমি কলিং বেল চাপছি, খুলে দাও না কেন? ও তুমি তো কানে হেডফোন লাগানো। তো গাইস এই যে এর হেডফোন লাগানো, ঠিক আছে। আর অন্য সাইডে ঘুমোচ্ছে, আর নাইবা দেখালাম, ঠিক আছে। তো এতক্ষণ যে আমি কলিং বেল চাপতেছিলাম গাইস, এটা হলো তীর্থ হেডফোন লাগিয়ে তার মার মোবাইল দেখতেছিল, এই কারণে কোনো কিছু শুনতে পাইনি সে, ঠিক আছে। তো আমি একটা উপায় করে, আমি জানি কিভাবে আমাদের দরজাটা খুলতে হয়, তো আমি সেভাবে দরজাটা খুলে ভিতরে ঢুকছি। এই হলো অবস্থা ভাই। তো গাইস বেরিয়েছিলাম মার্কেটে। প্রথমে গেছিলাম হলো মিনা বাজারে। হ্যাঁ, তো মিনা বাজারে আসলে দেখলাম যে কি কি পাওয়া যায় না, সেরকম মাছ মাংস নেই, কারণ আজকে নাইটে আমাদের খাবার মতো কিছু নেই। সেই কারণে আমি আবার স্বপ্নতে চলে এসেছি। ওকে, গ্রিন রোডে এদের স্বপ্ন, কারণ স্বপ্নতে দেখি এই সময়টায় প্রায় তো মার্কেট বন্ধ হওয়ার অবস্থা, দু একটা জিনিস পেলে হয়ে যাবে। দেখি কি পাওয়া যায়। ওকে, আর ব্রয়লার কোনগুলো জানি এদিকে না। আরো এসেছে যে একটা মাত্র ইয়ে নিলাম আর কি বলে ব্রয়লার।
এত বেশি নেওয়া যাবে না, কারণ এত ভালো হবে কিনা সেটাও বলতে পারতেছি না। ছোট সাইজ, কিন্তু দাম 300 টাকা। 300 টাকা নেব না মনে হয়, 300 টাকা একটু বেশি হয়। লইতে একবারে বলো না। তারপরে চিংড়ি তো খাবে না, শোল মাছ খাবে না। মাছ হলো মাছ, তবে ডিম নিতে হবে ভাই, আমাকে ডিম নিতে হবে, ডিম। এই কি পিস হিসেবে নাকি এই ছোটগুলা? পিস কত? 485 না? চলে এলাম বাসায়, আর তীর্থ ঘুম থেকে উঠছে। এখন আমরা পড়ালেখা শুরু করে দিব, কেননা পড়ালেখার কথা শুনলে কপালে বাস পড়ে। এখন কফি খাইতেছি, কফি না খেলে আসলে ভাল লাগে না। আর এদিকে আলোটা একটু নিভে দিই, এই আলোটার জন্য আমার মাথা একবার সাদা লাগে, অনেক বেশি সাদা লাগে আমার মাথার চুল। তো গাইস, এই যে কফি খাচ্ছি আর আরাম পাচ্ছি, আর এই যে দেখতে পাচ্ছেন কলা পাতার উপরে খাইতেছি। এই কলা পাতাগুলো আমাদের নিচের বাগান থেকে ছিঁড়ে নিয়ে আসছে আর কি, ঠিক আছে। ইদানিং আমরা এই কলা পাতায় ভাত খাইতেছি, একদিন দেখাবো আপনাদের কিভাবে কলা পাতায় ভাত খাইতে হয়। ওকে, এই যে কেমন ভালো না, একবারে খুব কচি, ঠিক আছে। একবারে আগার পাতাটা নিয়ে আসছে, অনেক সুন্দর, তাই না? কি লাগবে না? অ্যাকচুয়ালি গাইস, এটার অরিজিনাল পাতা না, এটা হলো গিয়া কি বলে এটা, ম্যাথ তো না, কি বলে জানি, ম্যাথি, ঠিক আছে গাইস। এই যে একবারে প্লাস্টিকের তৈরি, খুবই সুন্দর দেখতে, একেবারে অরিজিনাল কলা পাতার মতো লাগে। ওকে, এই হলো অবস্থা। তো একসাথে অনেকগুলো, এক সেট আর কি, এগুলো 5টা নাকি 6টা পাওয়া যায়, 6টা বোধ হয়। এখানে একটা, এখানে 5টা 6টা। ওকে, দেখতে অনেক সুন্দর কিন্তু ভাই পাতা। তো তীর্থ আমার সাথে সাথে হরলিক্স খাইতেছে, হরলিক্স এনে দিছিলাম, হরলিক্স খাইতেছে। মজা পাচ্ছ? তাই তাহলে বাদ দাও, এটার সাথে আরেকটা কিনে নিতে হবে। পাপড় খাইতে যায়, পাপড়। আমাদের পড়ালেখা শেষ, এবার খাবার সময় হয়ে এলো। গাইস, আমরা কি দিয়ে খাইতেছি ভাত একটু দেখাই। তো তুরুং এবং তীর্থ তারা বসছে রুটি নিয়ে। এই রুটি এবং চিকেন দিয়ে গেছে দিদি, বেলি দিদি বিকালের দিকে। আর তুরুং এবং তীর্থ তারা দুইজনে একই খাবার খাইতেছে, আর আমরা খাবো। ও, সে তো ভাত আর রুটি একসাথে খাইতেছে ভাই। তো আমরা খাচ্ছি এই লাল চালের ভাত, এই রুটি দিয়ে হবে না, আমাদের রুটি খাবো না, রুটি ভাল লাগে না। আর এটা হলো কোনাগুলো তরকারি, ভাই এত সুস্বাদু, কালকে দেখাইতে পারে নাই, কালকে যে আমার ফোন ক্যামেরাটা অফিসে রেখে এসেছিলাম খুলে। তো যাই হোক, আর এখানে হচ্ছে চিকেনটা, ভাই এত সুস্বাদু রে ভাই, এই কোনাগুলো তো আই লাভ ভেরি মাছ। আসলে এই যে কোনাগুলো তো আই লাভ ভেরি মাচ। অর্গানিক খাবার, এটা ওষুধের একটা সবজি। আর এটা হলো চিকেন, ভাই চিকেন। আর দুলাভাই যে কি দিয়ে রান্না করছি, একবারে গ্রানটা মোমো করতেছে ঘরের মধ্যে। বাহ! আর খেতে কিরকম? অনেক স্বাদ, টেস্ট হয়েছে, তাই না? এই যে আমার হলো লাল ভাত, সাথে এই যে হোনাগুলো তরকারি। তো গাইস, হোনাগুলো এই কে কে খেতে পছন্দ করেন, যদি আমার এই ব্লগ দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানায়েন। ওকে, আর চিকেন খাবো একটু পরের দিকে। আর অন্বেষার ভাত একটু করে নিয়েছে, যে মোটা হওয়ার ভয়ে বেশি ভাত খায় না, তো এখন একটু সীমিত আকারে খাইতেছি আর কি গাইস। খাওয়া দাওয়া শেষ আমাদের, এখন প্রায় 11টা বাজে গেল। তো এখন
আজকের এই ব্লগটা গতকালকে আর প্লাস আজকে 2 দিনে একটা ব্লগ হলো আর কি। তো গাইস আজকে এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, গুড নাইট।